গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি এটি ইসলামিক ঠিক বলা যাবে না, মানে ইসলামিক বক্তার ভিডিও। তো যাই হোক, ভিডিও টাইটেল হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী, এবং চ্যানেল নেম হচ্ছে এটি নিউজ। তো চলুন আগে দেখি, তারপর তো বুঝতেই পারবো তিনি কি বলেছেন। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে দেখতে ও আলোচনা শুনতে তার প্রতিটি মাহফিলেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে থাকে, যার বিপরীত হয়নি ২৫ জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলেও। এবারের আয়োজনে আজহারী কথা বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার নিয়ে, জানিয়েছেন আওয়ামী লীগ থাকলে তিনিও কিভাবে রাজাকার হয়ে যেতেন। বিস্তারিত ইশতিয়াক হোসেনের রিপোর্টে। মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিতাড়িত আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন ইসলামের বিশিষ্ট বক্তা মিজানুর রহমান আজহারী, পরবর্তীতে বাংলার বুকে শেখ হাসিনা সরকারের পতন হলে আবারও দেশে ফিরেন তিনি। মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনতে অধিকাংশ মানুষের আগ্রহ থাকায় প্রতিটি বিভাগে মাহফিল শুরু করেন মাওলানা আজহারী, যার ধারাবাহিকতায় নিজের পঞ্চম মাহফিলে অংশ নিতে ২৫ জানুয়ারি পটুয়াখালী পৌঁছান তিনি। মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে আগে থেকেই জনসাধারণের ঢল নামতে শুরু করে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে। মূল আয়োজনের আগেই হাজারো মানুষকে দেখা যায় মাঠে অবস্থান নিতে। আয়োজনের দিন হেলিকপ্টার যোগে মাহফিলের স্থানে পৌঁছান মিজানুর রহমান আজহারী। এরপরই মঞ্চে উঠে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্য করে বক্তব্য শুরু করেন তিনি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই, তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? মিজানুর রহমান আজহারী ইসলামের গুরুত্ব ও নানা তথ্য উপস্থাপনের মাধ্যমে পুরো মাহফিল জমিয়ে তুলেন। বক্তব্যের এক পর্যায়ে কিয়ামত নিয়ে আলোচনার সময় কেঁদে দিতে দেখা যায় আজহারীকে। কিয়ামতের দিনে আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। এদিকে আলোচনা চলাকালীন পুরনো দিনের গল্প বলতে বলতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন, যেখানে তিনি বলেন ৭১-এ থাকলে তাকেও রাজাকার উপাধি দেয়া হতো। পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো, ৭১ সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বলেন? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম। এছাড়া তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে আরো বলেন, মন মতো হলে মুক্তিযোদ্ধা আর মন মতো না হলেই রাজাকার। এই শাহবাগের বুকে আল্লাহ ৭১ সালে দেখি নাই, আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকের নল ধরে বলতেছে, কালেমা বল সালে, কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চড়ে এই দোয়া পড়া শুরু করছে। ও পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে, সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায়। বাঙালি কয়, হাম তো ভি মুসিবত মে হ্যায়। পাকিস্তানি বলে, বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। কয়, আমিও তো মুসিবতে আছি। ইসলামী বক্তব্য ছাড়া তিনি বাংলাদেশের ভবিষ্যৎ বিষয়েও কথা বলেন। তিনি যেখানেই যান জেনজিরা তার পিছু ছাড়েন না, আর এই জেনজি বা নতুন প্রজন্মকেই বাংলাদেশের ভবিষ্যৎ বলে দাবি করেন তিনি। জেনজি যেখানেই যায়, জেনজি আমারে ছাড়ে না। মাশাআল্লাহ, এরাই আগামীর বাংলাদেশ,
এরাই বাংলাদেশ, এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ আমার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক কিনা বলেন? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ। তো যাই হোক, এখানে তাকে আমরা কাঁদতে দেখলাম, মানে তার যে ইমোশনাল যে সাইডটা, বা তিনি মানে আল্লাহর প্রতি কতটা যে ডেডিকেটেড, বা মানে ইসলামের প্রতি কতটা ডেডিকেটেড, তার প্রত্যেকটা মানে ছত্রে ছত্রে তার কথার মাধ্যমে সেটা বোঝা যায়। এবং তিনি সেটা তার অভিব্যক্তির মাধ্যমে তার যে মানে ভেতরের যে ইমোশনসগুলো চোখের জল হয়ে বা অশ্রু হয়ে বয়ে গেল, সেটা থেকেও কিন্তু যথেষ্টভাবে বোঝা যায় যে তিনি কত মানে একটা নেক ইনসান, বা কতটা আর কি ধর্মপরায়ণ ব্যক্তি। এবং তার মুখে আমরা 71-এর একটা মানে সেই স্মৃতি রোমন্থন, যদিও স্মৃতি রোমন্থন এটা বলা ভুল, কারণ তিনি নিজেও 71-এ সেই সময় জন্মগ্রহণ করেননি, কিন্তু তিনি মানে কিছুটা রাজনৈতিক আঙ্গিকে তিনি বললেন যে সেই সময় তিনি যদি থাকতেন তাহলে হয়তো তিনিও রাজাকার উপাধিতে ভূষিত হতেন। এবং মানে এটাই আর কি, মুক্তিযুদ্ধ মনের মতো যদি তিনি মানে যারা পার্টিসিপেট অ্যাকচুয়ালি এটা করেছে, বলার কারণটাই হচ্ছে হয়তো মানে তিনি সেই 71-এর সময় না থাকলেও বা 71 পরবর্তী সময় না থাকলেও তিনি মাঝখানে যে আওয়ামী লীগের যে স্বৈরাচারী শাসনটা দেখেছেন এবং যার জন্য তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল, তো সেই থেকেই হয়তো তার এই উপলব্ধিটা যে সেই সময় থাকলেও হয়তো আমাকে ওই রাজাকারের তকমাই দেওয়া হতো, যদি কারণ আমি পছন্দের মতো আর কি তার বলতেও পারতাম না, পছন্দের ব্যক্তি হতেও পারতাম না। এবং সত্যি আমরা তাই অনেক ক্ষেত্রেই দেখেছি এবং মানে আওয়ামী লীগ পরবর্তী সময়েও আর কি শুনেছি যে সেই সময় আর কি নিজেদের পছন্দের ব্যক্তিদেরকে কিভাবে আর কি মুক্তিযোদ্ধার কোটা দেওয়া হতো এবং তাদেরকে মানে চাকরিতে নিযুক্ত করা হতো, এবং ছত্রে ছত্রে একটা দুর্নীতি ছিল এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, এবং সমস্তটাই হচ্ছে ওই নেপোটিজমের মতো আর কি, মানে যদি পছন্দের মানুষ হয় তাহলেই আর কি তাকে সেখানে মুক্তিযোদ্ধার কোটা দেওয়া হতো। এবং তার প্রতি যে জেনজিদের আনুগত্য, তো সেটা তিনি উপলব্ধি করেছেন এবং তিনি সেই উপলব্ধি থ্রুতেই আর কি বলতে চাইলেন যে তারাই আর কি পরবর্তী জেনারেশন এবং পরবর্তী বাংলাদেশের রক্ষাকর্তা। তো সেটা আর কি যারা জেনজি, তো তাদেরও আর কি মনোবল যোগাবে যে দেশের জন্য ভালো ভাবতে বা দেশের জন্য ভালো কিছু করতে, যাতে আগামী দিনে বাংলাদেশের উন্নতি হয়। এবং তার স্পিচগুলো যদি জেনজিরা খুব মন দিয়ে বা শুনে আর কি সুনির্দিষ্টভাবে আর কি জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে হয়তো তাদের জন্যও ভালো, দেশের জন্যও ভালো এবং ধর্মপরায়ণ হয়ে থাকার জন্য খুব ভালো। একদমই তাই। তো যাই হোক, তার ভিডিও বা তার কথা তো এমনিও আমাদের খুব ভালো লাগে, এই ভিডিওটাও খুব ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন তার ভিডিও, তাহলে আমরা আরো বেশি বেশি করে আনবো, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।